কি কারণে এখানে আছে এবং কি সমস্যাটা কি? আমি খবর পেলাম, মানে আমাকে ফোন করা হলো এখান থেকে, যেরকম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পদাসকে নিয়ে সবাই আর কি জনগণ জিজ্ঞেস করছে যে আপনি এরকম করেছেন, রাস্তাঘাট কিছু হয়নি, আপনার নিজের সব কিছু গুটিয়ে নিয়েছেন। আমি এখানে এসে তাই দেখলাম যে ওনার 2-3টে বাড়ি রয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কিছুই করেনি। ওর পাশে ওনার দাদার বাড়ি আছে, সে বাড়িটা ভাঙা ছিল, উনি সরকারি বাড়িতে পিছনেই দেখা যাচ্ছে এমন সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, তা বলার মানে 5 বছরে অনেক কিছু কামিয়ে নিয়েছে। আমি তার জন্য এখানে কটা বাড়ি, 4টে বাড়ি ওনার, 5 বছরে ওনার বলে কিছু নেই, অনেক কিছু উনি করে নিয়েছেন, কিন্তু পাবলিকের জন্য রাস্তাঘাট লাইট কিছুই করেনি। 2 নম্বরের অবস্থা তো আপনারাও দেখেছেন, সবাই দেখেছেন। কিন্তু আমার এখন এসে আমি জনগণ বলেছেন আমরা কেউ অসম্মান ওনাকে করবে না, কিন্তু ওনাকে দেখানো হয়েছে জিনিসগুলো। আর আমার কথা হচ্ছে উনি ইমিডিয়েটলি রিজাইন করুক, নাহলে কিন্তু আবার এরকম জনগণ কত করে আবার এরকম করবে, তাহলে কতক্ষণ আমি এসে ঠেকাবো? আমি তো সেখানে ঠেকালাম, ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। আচ্ছা, আমার কর্মীরা সব সাধারণ মানুষ, এরা ওনাকে দেখছে, সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে যে 5 বছরে যদি এত দূর করে নিতে পারেছে, তাহলে আরো কদিন থাকলে সে কি করতে পারতো। তাহলে ওনাকে ইমিডিয়েটলি রিজাইন দিতে হবে, ইমিডিয়েটলি রিজাইন, নাহলে পাবলিকের, সাধারণ পাবলিকের দাবি এটা। তার 2-3টে বাড়ি, সরকারি ঘর কখনো এইভাবে হয়? আমি তো এই প্রথম দেখলাম যে সরকারি ঘর এত সুন্দর করে। রাজভবন আছে, তার আগে কিছুই তার ছিল না, 5 বছর এত কিছু হয়ে গেছে তার। আচ্ছা, গোটা রাজ্য জুড়ে একটা ট্রেন্ডিং চললো, এখানে একটা ভালো জিনিস দেখলাম, কেউ ডিমও ছোড়েনি, কেউ কোমরে দড়িও বাঁধেনি। না না না, ভালোভাবে দেখিয়েছে। আগামী দিনে তাহলে আপনারা কি করবেন ভাবছেন? আগামী দিনে ও তো কিছু তো করেইনি, আবার অন্নপূর্ণা নিয়ে ও তো পুরো দুর্নীতি, পুরো টোটাল দুর্নীতি করেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা ঢোকেনি, যারা ওদের পকেটের লোক তাদের টাকা ঢুকেছে। ইমিডিয়েটলি এখানকার পাবলিকের যেটা দাবি দেখলাম যে ইমিডিয়েটলি রিজাইন করুন। আর ঘর বাড়িতে যেটা দেখলাম, আমি এটা এফআইআর করবো, কারণ আমাকে এটা করতে অডিট শুরু হয়ে গেছে। আমি এফআইআর করবো, কাউন্সিলরের নামে আমি কেস করবো, কারণ যেহেতু এতগুলো ঘর রয়েছে, পাবলিকের জন্য কিছু করেনি, সবকিছু তো এখন সামনে চলে আসছে। এতদিন তো ওদের রাজত্ব ছিল, এখন আমাদের সরকারে এইগুলো 2 নম্বরই হবে না, মানে আইনের পথেই চলবে, আইনের পথেই চলবে। কারণ সেটা যদি আমাদের সাধারণ মানুষ যদি খারাপ হতো, তাহলে তো ডিম ছোড়াছুড়ি অন্য জায়গায়। আমাদের শান্তিপুরের মানুষ সত্যি শান্তিপুরের মানুষ। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি শান্তিপুর মন্ডল 3-এর ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি। কি নাম? পলাশী বিশ্বাস।